এখন বাজে হচ্ছে 12:46। আমরা ঠিক 12:15টার দিকে মুক্তিনাথ পৌঁছাইছিলাম, উপরে উঠলাম। ও আজকে তারিখটা বলে দেয়, আজকে তারিখটা হচ্ছে 17 তারিখ, 17ই অক্টোবর। 17ই অক্টোবর ঐতিহাসিক হয়ে থাকলো আমাদের মুক্তিনাথ কমপ্লিট এই 17ই অক্টোবরে। মানে লোয়ার মুস্তাং কমপ্লিট করে ফেলা দিলাম ইনশাল্লাহ। আগামীতে মানে এই ট্যুরেই আমরা আবার আর একটা জায়গা, সেটা হচ্ছে মানাং যায়েঙ্গে। এই মুস্তাং হচ্ছে প্রায় 12,500 ফিট উপরে। ভাবা যায় আমরা বাংলাদেশিরা সাধারণত কত 3,000 ফিট, এই তো 3,000 কি সাদেক কত 1700-1800 ফিট উপরে হুন্ডা তুলি। আর এই জায়গায় 12,500 ফিট উপরে বাইক চালালাম। সুবহানাল্লাহ, সব তার ইচ্ছা। এই 12,500 ফিট উপরে থেকে এখন আস্তে আস্তে নিচে নামবো। কত 9,000 ফিট নিচে যায় থাকবো আজকে। জমসম তো 9,500 ফিট উপর আশেপাশেই। আমরা জমসমে স্টে করতেছি, ওখানে রুম টুম নেওয়া আছে। আর এই জায়গায় আসছিলাম, ঘুরে টুরে চলে গেলাম। এইভাবে প্ল্যান সাজানো আছে ইনশাল্লাহ। সামনে আরও সুন্দর সুন্দর জায়গায় যাব, সেগুলোরও ভিডিও হবে। আপনার ধরেন যে মুক্তিনাথ হলো মন্দিরের নাম, টেম্পল। মুস্তাং হচ্ছে ডিস্ট্রিক্টের নাম। আর এই মুস্তাংয়ের রাজধানী বলা চলে, মানে মুস্তাংয়ের মেইন প্রাণভূমরা মুস্তাং শহরে, সেটা তো জমসম। মানে এইভাবে আসলে সাজানো বিষয়গুলো। ওরে বাবা, সামনে যে পিকটা দেখা যাচ্ছে ধুলাগিরি পিক। মানে এই এরিয়াটা হচ্ছে আপনার এক সাইডে অন্নপূর্ণা রেঞ্জ, অন্য সাইডে ধুলাগিরি রেঞ্জ, এই মাঝখান দিয়ে এই এরিয়া। এই যে প্রচুর ফরেনার আসে দেখেন। একটু নাস্তা করে নিলাম, সেটা হচ্ছে যে তরকা, লুচি তরকা। 150 টাকা নিল। দেখ 150 টাকা নিল মানে কি আমাদের কাছে খুশির ব্যাপার যে মানে 150 টাকা একটা খাবার পাইছে এই জায়গায় আসার পরে। তার মানে এটাই সর্বপ্রথম সস্তা খাবার খাইলাম। এই যে ভিউটা, টোটাল একদম বের হয়ে আসলাম। ও বাবা, ঘোড়ার শরীর কি গো, সেই শরীর। এই যে হোটেল লোক, ওই যে নিচে ডাউন হিল, ওই জায়গা আমরা এখন আস্তে আস্তে নামবো। আর ডাইনে দিরা দেখছেন সোজা, এটা তো নীলগিরি। আর ওই যে ওই কন্যায় ধুলাগিরি, সব গিরি গিরি গিরি। এই নীলগিরিতেই বাংলাদেশের নীলগিরির নামকরণ, যা বুঝলাম। এখন আমরা বের হয়ে যাচ্ছি মুক্তিনাথের থেকে, মুক্তিনাথ এরিয়ার থেকে বের হয়ে গেলাম। গুড বাই মুক্তিনাথ। নামিয়ে যাচ্ছি তো নামিয়েই যাচ্ছে, মানে শেষই হচ্ছে না। কখন যে মানে এইরকম করে উঠে গেছিলাম টেরও তো পাইনি। নামার সময় টের পাচ্ছি যে কত নামা লাগতেছে। 12,500 ফিট উপরে। ওরে আল্লাহ, কি অ্যালটিটিউড গেইন করলাম। অস্থির অস্থির। যাই হোক, শরীরের কিন্তু একটা পরীক্ষা হয়ে গেল ছোটোখাটো, যে না আমি কিন্তু হাইট, আমার কোনো প্রবলেম নাই, হাইট আমি সহ্য করে পারবো, যাইতে পারবো। দেখা দেখা তিলিচু গেলে কি হয়। আপাতত তো এটাকে মিশন সাকসেস বলা যায়, যদিও এখনো বাসায় ঢুকি নেই। কিন্তু এখন তো আমি তো মানে মুক্তিনাথ মুস্তাং ঘুরেই গেলাম, লোয়ার মুস্তাং ঘুরেই গেলাম, তাই না? তাহলে মুস্তাং যদি কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ আগামী পরশু দিনকে ঢুকে পড়ব মানাংয়ের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে যাব, আজকে থাকবো, আজকে আমরা জমসময় থাকবো, থাকে পরশু দিনকে যাবো পোখারার উদ্দেশ্যে রওনা দেবো। মানে আগামীকালকে, সরি পরশু দিন বলি, আগামীকালকে যাবো পোখারার উদ্দেশ্যে। পোখারা যায় রাতে থাকে, তারপরে চলে যাবো আবার মানাংয়ের উদ্দেশ্যে। সেই বেসিসার শহর হয়ে চলে যাবো মানাংয়ের উদ্দেশ্যে। মানাংয়ে আমাদের প্ল্যান আছে
সব প্ল্যান কি বলে দেবো? না থাক, পরেই বলবো না। সব প্ল্যান সবসময় বলা যাচ্ছে না, আস্তে আস্তে বলবো না। সবই হবে অগোচরে, জানবে না কেউ। মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ। ওরে বাবা, অস্থির অবস্থা আমার। তেমন মানে কেবল 2 দিন, অরিজিনাল ট্রিপের 2 দিন। মুস্তাং আইছি, এই তো 2 দিনে মুস্তাক কমপ্লিট। ইচ্ছা করলে আজকে দুপুরের মধ্যে রওনা দিম, পোখরা চলে যাওয়া যায়, কিন্তু না, আমরা হচ্ছে রিল্যাক্স ট্যুর করতেছি। কারণ আরো অনেক জায়গায় যাবো তো, এই জন্য প্রেশার নিচ্ছি না। আর যে বাইক, এসব বাইকে আসলে ওইরকম মানে ফিলও হয় না। যে অফরোডিং করে আসলাম, গা হাত পাতে ব্যথা ট্যাথা হবেই, মানে সেরকম কোনো কথাবার্তাই নাই। অস্থির বাইক। 200 में नहीं देगा, 200 में नहीं देगा आप? हाँ ठीक है। कितने में मिलेगा? 300 में? 300 में नहीं मिलेगा। हाँ ठीक है ठीक है। 50 है। ওকে ঠিক আছে দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে সব এটা হাতে বোনায়, এটা যেটা করে, তো এটা দাম করলাম টুপির, দিল না। 450 বেসপিও, হাতে বোনাতা সম্ভব না। আমরা বললাম 300 পর্যন্ত গেছি। এই দেখে হালকা একটু ব্রেক দিলাম, প্লেসটা মনে হলো একটু সুন্দর। মানে এরকম একটা প্লেস আমার মনে হয় একটু ফটো সেশন করাই যায়। এই যে বামের এইগুলো কিন্তু আপেল বাগান। বাতাস নাকি রে, নামার সময় তো উড়াধুরা বাতাস লাগতে দেখতেছি। ওরে লুকিং গ্লাস আমি কি দেই, এগুলো দেখা যায় নাকি ক্যামেরা? লুকিং গ্লাস দেখো তো, দেখা যায় নাকি লুকিং গ্লাস? ওরে বাতাসে টানিয়ে টানিয়ে চলে আসছো। মাই গড, ওরে বাতাস, ওরে বাসাত রে, ওরে বাসাত, কি বাতাস হচ্ছে, ওরে অবস্থা। ও মাই গড, ক্যামেরায় কি বোঝা যাচ্ছে আমি জানি না, তবে আমার বিশ্বাস এ জায়গায় গাড়ি তুলে গাড়ি পড়ে যাবে। এ জায়গায় দাঁড়ানোই যাচ্ছে না। ঢালে নামা তো নামেই যাচ্ছি, নামা শেষ হতো। এই দেখেন এই গাড়িগুলো খেয়াল করেন, এই যে গাড়িগুলো কিন্তু ঢালে নামতেছে, দেখেন এরকম সোজা নামে যাচ্ছে। ওরে বাবা, আমার তো নামার ভিডিও করতেই ভালো লাগতেছে বেশি। এই দেন সোজা নেমে যাচ্ছে। কিনাদের থেকে নামে এখন আবার যাবো কাকবেলি। इधर होटल है। वो अपर मुस्तंग ये रोड जाएगा, ये रोड अपर मुस्तंग जाएगा। हाँ वो ये काकबेनी विलेज। ओ अच्छा अच्छा, हाँ 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 ওকে থ্যাংক ইউ। যেহেতু এটা আপার মুস্তাংয়ের রোড, তাহলে একটু ঘুরেই আসি, দেখা যাক কত দূর যাওয়া যায়। ফিরি, যতক্ষণ টেকা লাগবে না ততক্ষণ সাথেই থাকবো, যখন ঠেকা দিবি তখন ব্যাক করবো। সকলের মুখে শুনেছি যে আপার মুস্তাং নাকি লোয়ার মুস্তাংয়ের চেয়েও সুন্দর, যাই একটু দেখে আসি। ওফ হোয়াট এ রোড। কি
করব, কোনটা ভিডিও করবো আর কোনটা করবো না বুঝতেছি নি। দেই এই রোডে কি আছে আসলে, সবগুলো তো ভিডিও দেয় লোয়ার মুস্তাঙেরই। আমি আপার মুস্তাঙে একটু আগে যাই, দেই পারি নাকি আপার মুস্তাঙে কি আছে দেহে আসি একটু। এদের পাহাড় কাটিয়ে এদিক দিয়ে রোড বানাইছে, এ হলে আপার মুস্তাঙের রাস্তা। ইনশাল্লাহ একদিন যদি আল্লাহ তৌফিক দেয় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি, আপার মুস্তাঙও জায়গা কঠিন রাস্তা। তার মানে বোঝা যাচ্ছে আপার মুস্তাঙের রাস্তা খুব ভালো। এই জায়গার দ্বারা একটু ভিডিও টিডিও করি। বাতাসটা কি, বাতাস উড়ালিয়ে যাচ্ছে অবস্থা। বাতাস ওদিক ধুলা উড়াচ্ছে নাকি, কঠিন বাতাস। কাকবেনি গ্রাম এইটা হচ্ছে কাকবেনি গ্রাম। আমরা আপার মুস্তাং থেকে ব্যাক করতেছি। আমরা আপার মুস্তাং অনেক ভিতরে চলে গেছিলাম, কিন্তু আর যাবো না, সাহস পাইনি। যদি আবার ধরে কয় জরিমানা দেন, ওই জন্য আর ওদিক যায়নি। মান সম্মান থাকতে ব্যাক চলে আসলাম আর কি। মান সম্মানের ভয় নাই কার, যায় লিখ গাড়িটা। কি অবস্থা, এই গাড়ি যাবে ওই গাড়ি আসবি তারপরে, তাহলে ভিডিও হবি থাক। যাই হোক, এখন বাজে 3:27। আমরা এখন মুক্তিনাথের পাহাড় থেকে নামতেছি, রওনা দিছি মেলা আগে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শুটিং করলাম, ছোট ছোট করে একটা রিলস বানালাম। বানা এখন টুকটুক করে রওনা দিচ্ছি। এই দেখা 4 গিয়ারে গাড়ি টানেই না, গাড়ির জোর কমে গেছে হালকা, উপরে উঠলে পরে। ওরে বাবা, এই ধলাগিরি পাহাড়টা সারাক্ষণ চোখের সামনে থাকতেছে আমার। মানে বিষয়টা কি, পাহাড়গুলো কিন্তু দেখেন যে মানে বিশাল বড় বড় পাহাড়, মাটির না কিন্তু। মানে ভয়টা হচ্ছে এই জায়গায়, কারণ এই পাহাড়ে যদি একবার পড়েন আপনার পুরা মাংস আলাদা হওয়া যাবে, হাড্ডিগুলো খালি পাতি থাকবে, আর সব পাথরের মাথায় মাথায় আপনার মাংস পাওয়া যাবে। এইটা হচ্ছে বড় কথা। এই জন্য এই রোডে আসলে পরে রোডের ফিলও নিতে হবে, আবার মনে করেন যে সাবধানেও বাইক চালানো লাগবে। তাছাড়া যে কোনো সময় বিপদ চলে আসবে, আর বিপদ কখনো কয়া বলে আসে না, সাবধান থাকাটা আসতেও। এগুলো সব কিন্তু ল্যান্ডস্লাইডিং হয়, নিচে পাথর পড়ে আছে। বাতাস ক্যামেরা ভাঙি না যায়, এই মোড় ঘুরলে তো আরো ধরে বাতাস। ওরে একদিক বলে নিয়ে যাচ্ছে। ওরে বাবা রে বাবা, এ ঝড়েও তো এত বাতাস হয় না। ওরে বাবা, কি ধরে বাতাসটা মারেছে। माना अपने जेब से फकीर है, फिर भी हमको दिल से अमीर है। আমরা কয়টায়, একটাই মনে হয় না কয়টায় দিন আমরা রওনা দিয়েছিলাম নামার সময়। ও এমডিটা কিন্তু হেভি কর্নারিং করতেছে, সেই সাথে সাথে আমরাও ভালোই কর্নারিং করে দিলাম। ও এই যে উপর থেকে নামে আসলাম এই দিক দিয়ে, এখন আবার এই দিক দিয়ে নামবো। ওয়াও, ফ্যান্টাস্টিক। বুদাও এই যে কাকবেনি গ্রাম, এদিক দিয়েও যাওয়া যায়।